বাসায় যদি মাত্র ২টা ডিম আর একটু নুডলস থাকে তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কারণ আজকে নুডলস দিয়ে এমন একটা পিজ্জা বানাবো, খেতেও হবে দারুণ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর জন্য লাগবে না কোনো পিজ্জা ডো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে রেসিপিটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমে আমি নুডলস প্রস্তুত করব। আমি এখানে ২টা নুডলস ব্যবহার করেছি, আপনারা যদি পারেন একটাও করতে পারেন। নুডলসগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম ২ কাপ। আমি এখানে ফ্লেমটি মিডিয়াম হিটে রেখেছি, আপনারাও চাইলে মিডিয়াম হিটে রাখতে পারেন। খুব বেশি একটা সিদ্ধ করার দরকার নাই এখানে, কারণ পরে কিন্তু আবার রান্না করা হবে। আমার এখানে একবার ব্লক চলে আসছে, তো আমি এখন এগুলো নামিয়ে নিব। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে একটা বাটিতে করে পাশে রেখে দিব। প্রথমে আমি সিদ্ধ করা নুডলসের মধ্যে আমি একটা একটা করে ২টা ডিম নুডলসের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো নুডলসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে প্রতিটা নুডলসের সঙ্গে ডিমটা সুন্দরভাবে কোট হয়ে যায়। আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলি, সাথে আরও দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবার চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিম, পেঁয়াজ আর মশলাগুলো নুডলসের প্রতিটি অংশে খুব ভালোভাবে কোট হয়ে যায়। যত ভালো কোটিং হবে ততই কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখন একটা ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এরপর তৈরি করা রাখা নুডলসের মিশ্রণটি প্যানে ঢেলে দিচ্ছি। আমি এখানে চামচ বা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ৪-৫টা সমানভাবে ছড়িয়ে নেব। বিশেষ করে কিনারাগুলো সুন্দর আর গোল করে নিলে আমাদের নুডলস পিৎজার শেপটা অনেক সুন্দর আসবে। আবার মাঝারি আছে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে নিচের অংশটা খুব ধীরে ধীরে সেট হয়ে যায়। আমার এখানে নিচের অংশটা সেট হয়ে গেছে। এবার আমি সাবধানে নুডলসটিকে উল্টে দিচ্ছি। এই সময়টাতে একটু সতর্ক থাকতে হবে, কারণ নুডলস পিৎজা নরম থাকলে ভেঙে যেতে পারে। সেট হওয়ার অংশের মধ্যে আমি এখন পিৎজা সস দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সসটা আমি পুরো পিৎজার উপর সুন্দরভাবে ছড়িয়ে দেব, যাতে প্রতিটা কামড়ে সসের স্বাদ পাওয়া যায়। এখন আমাদের নুডলস পিৎজাটাকে একদম পিৎজার মতো করে সাজিয়ে নিচ্ছি। এরপর উপরে ছড়িয়ে দিচ্ছি চিজ, যাতে রান্না হওয়ার পর সুন্দর গলে গিয়ে পিৎজাটাকে আরও বেশি মজাদার করে তোলে। আমি এখানে মজারালা চিজ ইউজ করেছি। চিজ দেওয়ার পর এবারে কিছু কালো অলিভ ছড়িয়ে দিচ্ছি। চাইলে নিজের পছন্দ অনুযায়ী আপনারা ক্যাপসিকাম বা পেঁয়াজও দিতে পারেন। এবার ফ্যানটা ঢাকনা দিয়ে ৩ থেকে ৫ মিনিট রেখে দিব। অবশ্যই লো হিটে রাখবেন। দেখুন, লো হিটে কয়েক মিনিট রান্না করার পর আমাদের পিৎজাটা একদম পারফেক্ট হয়ে গেছে। উপরের চিজটা খুব সুন্দরভাবে গলে গেছে আর নিচের নুডলসের লেয়ারটা খুব দারুণ ক্রিস্পি হয়েছে। এবার পিৎজাটাকে সুন্দর করে কয়েকটা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই যে দেখুন, একটা স্লাইস তুলে দেখাচ্ছি। চিজ, সস আর নুডলসের এই কম্বিনেশন সত্যি অসাধারণ। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাই রিজিক বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।